ইয়েস, দুরন্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের। মানে ফাইনালি উই আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এগেন। মানে হিস্ট্রিকে ডিফিট করব, হিস্ট্রিকে রিফিট করব। মানে সত্যি আবারও চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। 2024 টি20 ওয়ার্ল্ড কাপের পরে 2026 টি20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো ভারতীয় দল। এইমাত্র জয়ী হলো ভারতীয় দল। মানে 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে যেন প্রত্যেকটা আইসিসি ট্রফি আসছে, আর গৌতম গম্ভীর ভারতীয় টিম বলছে প্রত্যেকটা ট্রফি আমার। মানে কি পারফরমেন্স! মানে বিশাল বিশাল এক্সাইটেড এই পারফরমেন্সের পরে। মানে একটা টিম 250+ স্কোর করছে পরপর দুটো ম্যাচে, মানে সেমিফাইনাল তারপরে ফাইনাল। মানে এখন ভিডিওটা করছি, জাস্ট চারিদিকে বাজি ফুটছে, বম ফুটছে, মানে এতটা এক্সাইটেড। সত্যি সঞ্জু স্যামসন আউট অফ নো হোয়ার, মানে প্রত্যেকটা প্লেয়ারের কথা আলাদা করে বলতে হবে। এই সঞ্জু স্যামসন মানে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, তিনটে ম্যাচে অসাধারণ পারফরমেন্স। আমার তো মনে হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট ডেফিনেটলি সঞ্জু স্যামসন। তার সঙ্গে অবশ্যই দ্য বুম বুম জাসপ্রীত বুমরা। কি পারফরমেন্স! যেখানে 250+ স্কোর হচ্ছে সেখানে 4 উইকেটের বিনিময়ে মাত্র 15 রান। আমার মনে হয় লাস্ট বলে যদি উইকেটটা পেয়ে যেত তাহলে 5 উইকেট হয়ে যেত। মানে আমার হয়তো কথা জড়িয়ে যাচ্ছে, এতটাই এক্সাইটেড মানে ভিডিওটা করতে করতে। মানে ম্যাচটা শেষ হওয়ার পরেই জানি একটা শর্টস অন্তত দিয়ে দিই, কারণ এতটা এক্সাইটেড বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে। তো খুব খুব ভালো লাগলো বন্ধুরা এই ম্যাচে জয়লাভ করার পরে। মানে ডেফিনেটলি এর পুরো ম্যাচের অ্যানালিসিস তো অবশ্যই আসতে চলেছে ভিডিওতে। তবে তার আগে আজকের যে পারফরমেন্স, বলতে হবে ঈশান কিষানের কথা, বলতে হবে অভিষেক শর্মার কথা। মানে অনেকেই হয়তো সমালোচনা করছিল যে অভিষেক শর্মাকে বসিয়ে দেওয়ার কথা, কিন্তু আলটিমেটলি দ্য ম্যাচ দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট, অভিষেক শর্মা জ্বলে উঠল সেই ম্যাচে। আর ঈশান কিষান ঝাড়খণ্ডের হয়ে গত 6 মাস ধরে অনেক ছয় মেরেছে, ভারতীয় দলে দেখিয়ে দিল কীভাবে কামব্যাক করতে হয়। সত্যি ইন্ডিয়া টিম ইউ বিউটি। আর বলতে হবে এই ইন্ডিয়ান টিমের কোচের কথা, গৌতম গম্ভীর। অনেক সমালোচনা সহ্য করেছে, টেস্ট সিরিজ হেরেছে, ওয়ানডে সিরিজ হেরেছে, কিন্তু দেখুন প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে গৌতম গম্ভীরের দল ইন্ডিয়া টিম জয়লাভ করেছে। সূর্যকুমার যাদব, আজকে আমরা স্টেডিয়ামে দেখেছিলাম মহেন্দ্র সিং ধোনিকে, দেখেছি কপিল দেবকে, দেখেছি রোহিত শর্মাকে, আরও একটা নাম স্বর্ণাক্ষরে জ্বলে উঠল সূর্যকুমার যাদব, দ্য নিউ টি20 ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন। সত্যি হ্যাটস অফ টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। এইভাবেই এগিয়ে যাক ভারতীয় দল। বন্ধুরা আবারও বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে এই ভিডিওটা বানাতে, এতটা এক্সাইটেড বন্ধুরা। খুব ভালো লাগছে বন্ধুরা। তোমরা কতটা এক্সাইটেড? আশা করছি কে হবে ম্যান অফ দ্য ম্যাচ, সঞ্জু স্যামসন নাকি জাসপ্রীত বুমরা? আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমার তো মনে হয় ডেফিনেটলি সঞ্জু স্যামসন। বন্ধুরা অপেক্ষা করো, উইনিং সেরিমনি কিন্তু শুরু হয়ে গেছে। চারিদিকে কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠেছে ভারতীয় দল। সারা 140 কোটি ভারতবাসী। হয়তো অনেক মিষ্টির দোকানই বন্ধ হয়ে গেছে, কিন্তু অলরেডি মিষ্টির দোকান থেকে মিষ্টির অর্ডার করে নাও বন্ধুরা, কারণ আজকের নাইট সেলিব্রেশন নাইট, আজকের নাইট আনন্দের নাইট, আনন্দ উদযাপনের নাইট। এগেন উই আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, উই আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। হিস্ট্রি রিপিট অ্যান্ড হিস্ট্রি ডিফিট। উই আর দ্য টিম who wins first time in T20 World Cup in their home soil। 2011 সালে আমরা জিতেছিলাম, আবার দেখিয়ে দিলাম 2026 সালে। প্রথমবারের জন্য সেদিন কোনো একটা টিম ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আর আজকে প্রথমবারের জন্য কোনো একটা টিম টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো নিজের হোম সয়েলে। তার সঙ্গে কত হিস্ট্রি, পরপর দুবার কোনো দল জিততে পারেনি, ভারত জিতে দেখালো। ভারতই একমাত্র টিম যারা 3বারের জন্য ওয়ার্ল্ড টি20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল। সূর্যকুমার যাদব হয়তো আজ রান পেল না, কিন্তু নিজের স্বর্ণমুকুটে একটা নতুন পালক অ্যাড করলো। হ্যাটস অফ টু ভারতীয় ক্রিকেট টিম। প্রত্যেকটা টিমের সকলকে জানাই অভিনন্দন। এই 140 কোটি ভারতবাসী প্রত্যেককে জানাই অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আপনাদের কামনা, আপনাদের প্রার্থনায় আমাদের প্রিয় টিম ভারত আবারও একবার চ্যাম্পিয়ন হলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর ডিটেল অ্যানালিসিস আসতে চলেছে ভিডিওতে। আজকের মতো এতক্ষণই। নমস্কার বন্ধুরা। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এনজয় ইউর নাইট, ইটস আওয়ার সেলিব্রেশন নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ।